প্রায় সমস্ত এলাকার মধ্যে নেতা প্রয়াত শামসুল হক সাহেব, উনি বিধানসভায় অল্প কিছুদিনের জন্য ছিলেন। ওনাকে একটা প্রশ্ন করার সেখানে সুযোগ দেওয়া হয়েছিল বিধানসভায়। সেই প্রশ্ন উনি এই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তামসাবাড়ি হয়ে গাজীর লাইল হয়ে যে ড্রেন, এই ড্রেনটার কথা উত্থাপন করেছিলেন এবং বলেছিলেন এটার জন্য কি অবস্থা হয়। আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে ঢুকতে পারে না মানুষ, বাচ্চারা ঢুকতে পারে না একটু বৃষ্টি হলে পরেই। সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছিলেন, এই প্রশ্নের জবাব দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে এই কাজটা সেখানে শুরু করা হবে, এটার জন্য সমস্ত রকম বরাদ্দ সেখানে দেওয়া হবে। শামসুল হক সাহেব মারা গেছেন কতদিন হয়ে গেছে, এই বছরও বর্ষা, এখনও 1 পয়সার কাজ সেখানে নেই। কিন্তু আগে রাজ্য থেকে বড় ফান্ড না আসলে পরেও এখানে বামপন্থীরা যখন নগর পঞ্চায়েত চালাতো, ট্যাক্সের যে টাকা আসতো মানুষের থেকে, সেই টাকা থেকে রেগুলার মনিটরিং হতো, ড্রেনগুলিকে পরিষ্কার করা হতো, ধলিয়ায় নালা পরিষ্কার করা হতো, তাতে অন্তত কিছুটা হলেও জল সেখানে বেরিয়ে যেত। কিন্তু এখন ট্যাক্স বেড়েছে, লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে লুট করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই নালাগুলি পরিষ্কারে কোনো টাকা বরাদ্দ হয় না। আমরা শুনেছি যে নগর পঞ্চায়েতের ট্যাক্সের টাকায় যে টেন্ডার হয়, সেই টেন্ডার ওয়ার্ডে ওয়ার্ডে যে টেন্ডার বেরোয়, সেই টেন্ডার দেওয়ার মালিক হলো সেই ওয়ার্ডের যিনি প্রতিনিধি, সেই প্রতিনিধি যিনি মেম্বার বা কমিশনার, সে এটাকে নিয়ন্ত্রণ করবে, তার নেতৃত্বে এখানে ড্রপিং হবে। অর্থাৎ এটার মধ্যে একটা 2 নম্বরই আছে, যে কন্ট্রাক্টর কাজ করবে তাকে কিছু উৎকুচ দিতে হবে। এই দিতে গিয়ে টাকা শেষ হয়ে যায়, তাতে মূল কাজ হয় না। এই কারণে শহরের নালাগুলি একটাও সেখানে পরিষ্কার হয়।